কাজ করতে গিয়ে তখন আমাকে আমি পুলিশে তখন আমাকে জিজ্ঞেস করে যে তোর সিভিল আইডি দে। তখন আমি সিভিল আইডি বলি যে আমার সিভিল আইডি এক্সপায়ার, আমার কোর্টের মামলা আছে। আমি দেখাই মোবাইলে। তখন বলে কি যে আমার কাছে কম্পিউটার নাই, থানায় যেতে হবে, যাবি না? তখন বলে হ্যাঁ আমি যাবো। আমি ওখানে যাওয়ার পর আমার আকামার নাম্বার নিয়ে কম্পিউটারে আসার পরে আমি যে আমার টাকা পয়সা, তারপরে আমি আকামা লাগানোর সব কিছু দেশের সরকার আমাকে দিয়ে দিছে। এখন সেখানে 1 মাস 27 দিন জেলে থাকি, অনর্থক জেল। আমি একজন প্রবাসী রেমিটেন্স, দেশের অর্থনীতিকের চাকা। কেন আমাকে বিনা কারণে আমাকে 1 মাস 27 দিন জেলে থাকতে হবে? আমাদের বাংলাদেশ সরকার এবং আমাদের বাংলাদেশ এম্বাসি কেন আমাদের ভ্রুক্ষেপ নেয় না? কেন তারা তদন্ত করে না? কেন আমরা তাদের তদন্তের আমরা অবহেলা হই? কেন আমরা এই দেশের জন্য আমরা উন্নত করতে পারি না? আমরা ক্ষতি শিকার হই কেন? আমাদের অপরাধ কি ছিল? আমি সে দাবি জানাচ্ছি। বিশেষ করে আমার কুয়েতের কাগজগুলো যখন আমি পুলিশের কাছে জমা দেই, তখন তারা বলে যে তোকে দেশে যেতে হবে। আমি বলি কেন দেশে যাব আমি? তো বললেন না তোর যেতেই হবে। আমি বললাম না, আমার কুয়েতে টাকা আছে, আমার আকামা লাগার সুযোগ সুবিধা আছে, সব কিছু আমাকে বুঝিয়ে দিতে হবে। কোর্টের মামলায় থানায় হয় না, কোর্টের মামলা কোর্টে হবে, কোর্টের মামলা থানায় হবে না। তখন বলে না তোকে যেতে হবে। তখন আমি এক মিশরি একজন লোক আর ওনার হাত মিলিয়ে আমার হ্যান্ডকাপ লাগালো, নিয়ে আমাকে জোরপূর্বক করে নিয়ে যায়। তখন আমাকে জোরপূর্বক করে নিয়ে গেল। যাওয়ার পরে গাড়ি থেকে নামিয়ে আমি আমার কাগজ জমা দেওয়ার পরে আমার কম্পিউটার আসতেছে যে আমার টাকা পয়সা আছে, আমার আকামার 4টে কেস করছে, 4টে আমি জয়লাভ হয়েছি। তখন আমাকে বলে তুই টেনশন করিস না, তুই এয়ারপোর্টে গেলে ফিঙ্গারপ্রিন্ট করলে পারে, তুই ওখান থেকে কোর্টে যেতে পারবি, কোনো সমস্যা নেই। তখন আমি যাওয়ার পরে দুজনে যাওয়ার পরে আধা ঘন্টা পরে তখন আমার নাম আসার পরে বলে তোর নাম কি? মোহাম্মদ বিপুল মিয়া। তখন বলে হ্যাঁ আমার নাম মোহাম্মদ বিপুল মিয়া আব্দুল কদ্দুস। তো এখন উনি বলে যে তোকে দেশে যেতে হবে। আমি কেন দেশে যাবো? আমি দেশে যাবো কেন? আমার এ দেশের সরকার আমার নামে নিষিদ্ধ জারি করে রাখছে যাতে আমাকে ক্ষতি না করতে পারে। ওদের সরকার আমাকে সব দিয়ে সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু আমি এম্বাসির কারণে দুর্নীতির শিকার হই? কেন আমি ও দেশের পুলিশের দুর্নীতির শিকার হই? আমি সরকারের কাছে জোর দাবি করছি এই জিনিসটা তদন্ত করে যাচাই বাছাই করে আমার বিচারটা করবে, যাতে আমার প্রাপ্যটা আমি আদায় করে সরকার যেন আমাকে দিয়ে দেয়।